আর আপন স্বাস্থ্য ভাই শামসুল হক মোল্লা, আর শামসুল হকের বড় ছেলে ইমরান মোল্লা, মাঝে ছোট ছেলে রাকিব। আপনি কি জানেন এই সম্পর্কে একটু যদি বলতেন, এদের এই সালিসি সম্পর্কে? আমি এই সালিসি সম্বন্ধে এইটি আমাকে মনোনীত সালিসদার আমি একজন, যেহেতু আমি এই বাড়িতে আরও কয়েকবার আসছি এবং এরা বিভিন্ন সময় মানে এরা যা পাইছি নিরীহ এবং ভদ্রলোক এবং চালাকবাজ না, তারা তেমন একটা এইসবগুলো কিছু বোঝেও না, কিন্তু তাদের ফ্যামিলির বউ আছে, এরা মোটামুটি একটু কিছুটা বোঝে, এই কারণে তারা বাইসে আছে, নাহলে হয়তো জায়গায় বাসা বাড়ি ছাড়িয়ে যাওয়াও লাগতে পারত। কেন? যেহেতু তাদের একটু শক্তি বেশি, কাদের? সামর্থ্য বেশি। কাদের? এই যে শামসু বা নজু, তার ছেলেরা সেনাবাহিনীর সদস্য জি। এবং বিভিন্ন আঙ্গিকে তারা মানে ভয়ভীতি উদয়, যেই ফোন করলে সেনাবাহিনী এই সামনে। বর্তমানে ওই সেনা সদস্য কোথায় পোস্টিং? এটা সম্ভবত ঢাকায় আছে, আমার তার দুদিন ফোন দিয়েছে, কইছি ঢাকার কথা। ঢাকার কথা। হ্যাঁ। লাস্ট উনি এই বাড়িতে কবে এসেছিল এবং এখানে যে আজকের যে অবস্থান দেখতে পাচ্ছি, এখানে একটি কুয়ো করেছে, ওনার জায়গা বা একটি পাকঘর তুলেছে বা একটি ওয়াশরুম তুলেছে, তো লাস্ট কতদিন আগে সে বাড়িতে এসেছিল? কুরবানির আগে। কুরবানির আগে। হ্যাঁ। আসার পরে সে যে এই অবৈধভাবে যে অন্যের জায়গায় একটি পাকঘর উঠলো, একটু ওয়াশরুম উঠলো এবং এই একটু গরু উঠোচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো আসলে এটা কি পৈতৃক সম্পত্তি? সে কি এই জমির মালিক নাকি এটা গায়ের জোরে করছে? না, এটা গাড়ি চুরি করছে। এই জমির মালিক হয়েছে কাদের এবং ওই বারেক, এরা দুই ভাই, কিন্তু বারেক আরেক বাড়ি। তাহলে যখন আপনি তাদেরকে যখন আপনারা এলাকার লোকজন যারা স্থানীয় রয়েছেন বাধা দেন, ঠিক তখন সে আপনাদেরকে কি বলে? সে তো আমাদের সালিসি কথা কই আইস কাইল পৌঁছে 3 মাস ঘুরেছে। জি। ঘুরে পর আমরা যখন সিদ্ধান্তে পুষছি পিলারে এবং সঠিকভাবে একটা জায়গায় আইছি, তখন সে আবার একটা সময় নিয়েছে, সময় নিয়ে এবং এর মধ্যে এরা অভিযোগ করছে একটা, তোমরা এই বারেকেরা অভিযোগ না ওরা করছে, যেহেতু ওই এটা জালাল স্যারে সে আসছে, সে মাধ্যম ছিল, বারবার সেও বিরক্ত হয়ে বলছে যে আসলে ওরা মানুষ না। আচ্ছা, যেহেতু সে একজন সেনা সদস্য, জালকাঠি ঠিক গাবখান সেতুর ঢালে অর্থাৎ টোল প্লাজার ওখানে সেনা ক্যাম্প রয়েছে, আপনারা সেখানে কেন গিয়ে অভিযোগ দেননি লিখিতভাবে অথবা তাদেরকে জানাননি কেন? আমরা তো এগুলা একটু গ্রামের মানুষ, তো আপনাদের বুঝতে সমস্যা বা আসলে জানেন না এই বিষয়ে। তো দর্শক, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু একটি পৈতৃক সম্পত্তি, আর এই পৈতৃক সম্পত্তির বাবার যখন 2 সন্তান থাকে, বাবা কিন্তু মারা যায়, মারা যাওয়ার পরে সেই সন্তানদের মাঝে যখন পৈতৃক সম্পত্তিটা ভাগ হয়, ভাগের এক পর্যায়ে এক ভাইকে কিন্তু সেই সম্পত্তির মূল যে ফটক, অর্থাৎ রাস্তা ধরে যে ফটকটি দেখা যাচ্ছে, এই রাস্তার ঠিক মূল যে অর্থাৎ প্রাণকেন্দ্রের যে সম্পত্তিটি বলে, কথা বলবো সেই বাসার একজন গৃহবধূর সাথে। জি, আসসালামু আলাইকুম। আসলে আপনি কি হন সম্পর্কে এবং আপনাদের সাথে কি কি তারা কাজ করেছে অন্যায়ভাবে, এই সম্পর্কে একটু যদি বলতেন। আমার শ্বশুরের জায়গা। আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম ইনসাফ আলী মোল্লা। ইনসাফ আলী মোল্লা। আর যে আপনাদের সাথে এই কাজ করে সে কি হয় আপনার? সে আমার ওই স্বামীর চাচতো ভাই। চাচতো ভাই। তো তার নাম কি? তার নাম হইছে শামসুল হক মোল্লা। শামসুল হক মোল্লা। সে কি করে? সে ওই কৃষি কাজ করে, সেনাবাহিনীতে চাকরি করে। তার নাম হচ্ছে ইমরান মোল্লা। পোস্টের কথা কইতে আমরা, কিন্তু চাকরি হয়েছে 4 বছর। ছুটিতে বাড়িতে আইসিয়া বিভিন্ন রকমের খারাপ কাজ করে, যেমন একটা গাছ কাটি লইয়ে দা লইয়ে ধাক্কা কি করছে, এরপর মারতে চাইছে, এবার ঠেলা দিয়ে হালাই দিতে চাইছিলে, এবারে জোর করি আইসে এই ওষা উড়াইছে আমাকে জাগার ভিতরে, বাথরুম উড়াইছে আমাকে জাগার ভিতরে, পিড়ে কাটি হেলাই দিয়েছে আমাকে পীরের পাশে, আবার একটা গর্ত খুঁজছে, মাটি উড়াই লই গেছে, সব আমাকে জাগার ভিতর দিয়ে। কারণ সেই বাপের পিতৃ সম্পত্তি অর্ধেক হে পাইবে, অর্ধেক আমার স্বামী পাইবে, কিন্তু আমার এই স্বামীর ভাগে গুনতে হেরা এখন 5-6 জায়গা হেয়ে দখল করে লইছে, এখন হেরা ছাড়বেই না, হয়েছে 2%। আর আমরা থানায় গেছিলাম, কেস করছি, থানায় দিয়ে পুলিশ 4 বেড়াইছে, আমাকে সালিশিদাররা 4 বেড়াইছে, কিন্তু হেগো কোনো বাইরে মানাইতেই পারতেছে না। যেহেতু সে একজন সেনা সদস্য, আপনারা সেনা ক্যাম্পে গেলেন না কেন? সেনা ক্যাম্পে তো আমাকে মাথায় কাজ করে না, এই জন্য আমরা যাইও না। আর এরপর আমরা তো খারাপ কিছু চাইছিলাম না। বলছে যে যদি এরমের কোনো জায়গায় তাল বেতাল দেওয়া হলে আসো লাড়িয়ে, তাহলে আমি তো গুম করে তো লাশও থাকবে না। আচ্ছা, আপনাকে গুম করবে, আপনার লাশও থাকবে না। এছাড়া কোন বিষয়ে শাসিয়েছে সেনা সদস্য হিসেবে আপনি যে একটু আগে বললেন? হ্যাঁ, আবার বলছে যে আমার সেনা অফিসার আছে, সব গাড়ি সহ লইয়া আই তোর হোগার সামনে কিন্তু লাল করে দেবো। এটা বলেছে কে? এবার ইমরান বলছে, এর বাপেও বলছে।